এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক সেবা এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে। চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। যদিও অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল উপদেষ্টার সঙ্গে বৈঠকে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে, তবে ওই বৈঠকে নিজেদের প্রতিনিধি না থাকার দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এদিকে টানা অবরোধে অচল হয়ে পড়েছে এনবিআর এর কার্যক্রম। আমি ধন্যবাদ জানাচ্ছি, এটা আমাদের দাবি এবং আমরা চাই যে আমাদের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা বলেছে আমরা যে আলোচনায় যাব, কোনো অসুবিধা নেই, আমরা তাদের ম্যান্ডেট নিয়েছি যাওয়ার, তবে আমরা যাব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি নিয়ে। আলোচনার দ্বার আমাদের জন্য, আমরা অলওয়েজ আলোচনার জন্য রাজি আছি। যদি প্রপারলি আমাদের কাছে মেসেজ আসে আমরা রেসপন্ড করবো বলে আশা করি, বাট আমাদের সার্বিক সবাই বসে সিদ্ধান্ত নেব, যেটা প্রেস ব্রিফিংয়ে কিছুটা রিফ্লেকশন পাবে। আলোচনায় যেতে চাই, আলোচনায় যদি সিদ্ধান্ত হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এই মুহূর্তে আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আছেন সহকর্মী এম এস আরফিন এবং চট্টগ্রাম কাস্টম হাউসে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছে আরফিনের কাছে। কিছুক্ষণ আগেই যেমনটি জানাচ্ছিলাম যে রাজস্ব বোর্ড সংস্থার ঐক্য পরিষদের ব্যানারে যে আন্দোলন চলছে গত কয়েকদিন ধরে, সেই আন্দোলনের প্রেক্ষিতেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এখানে কমপ্লিট শাটডাউন চলছে এবং একই সাথে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানকার রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু এনবিআর প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন। তারা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বারবারই বলছেন যে তাদের এই মুহূর্তে এক দফা এক দাবি, তারা আসলে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগই শুধু চান এবং এই পদত্যাগ ছাড়া আসলে তারা কোনো ধরনের আলোচনা কিংবা কোনো ধরনের সমঝোতায় তারা যাবেন না। তারা এই মুহূর্তে এখানে এনবিআর প্রাঙ্গণের সামনে বসে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে তারা তাদের কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন যে এই আন্দোলন যেন তারা চালিয়ে নেয়। একই সাথে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন এখানে তৈরি না হয়, এজন্য কিন্তু এনবিআর এর ভেতরে এই মুহূর্তে র্যাব, কোস্টগার্ড ও পুলিশের বিভিন্ন ব্যাপক ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মোতায়েন রয়েছেন এবং একই সাথে বাইরেও কিন্তু জলকামান, রায়ট সহ বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যন্ত্র সামগ্রী নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন এই মুহূর্তে এখানে। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল থেকে কিছু সংখ্যক এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে এনবিআর এর ভিতরে প্রবেশ করতে পারলেও এই মুহূর্তে কিন্তু এনবিআর এর ভেতরে কেউ প্রবেশ কিংবা সেখান থেকে কেউ বের হতে পারছেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে এই এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন প্রত্যাহারের জন্য কিন্তু এক ধরনের একটি বিজ্ঞপ্তি তারা জানিয়েছিলেন, কিন্তু এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করেই কিন্তু তারা এই মুহূর্তে এই এনবিআর প্রাঙ্গণের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে এনবিআর এর যে যৌক্তিক সংস্কার রয়েছে এবং এনবিআর এর যে যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন তিনি মিথ্যাচার করেছেন, সমঝোতার নামে নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন, যে কারণে কিন্তু তারা এই আন্দোলন করতে বাধ্য হচ্ছেন এবং কার্যত বলাই যায় যে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের এই লাগাতার শাটডাউনের কারণে কিন্তু সকল ধরনের রাজস্ব আদায়ের যে কর্মকাণ্ড রয়েছে সেগুলো কিন্তু বাস্তব অর্থে স্থবির অবস্থা রয়েছে। যদিও শুধু তারা বলছেন শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে। তো এনবিআর এর যে আন্দোলন রয়েছে, আন্দোলনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আরেক সহকর্মী যুক্ত হচ্ছেন ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমপ্লিট শাটডাউনে কিন্তু রাজস্ব কোনো কর্মকর্তা চট্টগ্রাম কাস্টমসে আসেনি এবং প্রায় শুনশান অবস্থা চট্টগ্রাম কাস্টমসে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মেইন যে দরজা সেটা বন্ধ। কিছু শিপিং এজেন্ট এবং সিএনএফ এজেন্টের প্রতিনিধি তারা এসেছেন এবং অধিকাংশই প্রতিনিধিরা ফিরে গেছেন কোনো ধরনের কাজ হচ্ছে না বলে, কিছু আবার বাইরে অবস্থান নিচ্ছেন। এবং আপনারা জানেন যে এই যে কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনের কারণে কিন্তু দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী যে সংস্থায় চট্টগ্রাম কাস্টমস হাউস, এখানে কোনো ধরনের শুল্কায়ন কার্যক্রম হচ্ছে না, যেখানে প্রতিদিন দেখা যায় 7,000-এর উপর বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট এখানে হয়, সেখানে কিন্তু আজকে এই যে এখন প্রায় 12টা বাজে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এবং এই ক্ষেত্রে যারা সিএনএফ এজেন্টের প্রতিনিধি এসেছেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে আজকে পুরো রাজস্ব যে শুল্কায়নের কার্যক্রম সেটা বন্ধ, সে কারণে কিন্তু তাদেরকে বিশেষ করে আমদানি রপ্তানি
রপ্তানি কাজে যারা ব্যবসার কাজে যারা যুক্ত তাদেরকে কিন্তু প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বন্দরের ড্যামারেজের আশঙ্কা যেমন তারা করছেন, পাশাপাশি কিন্তু শিপিং চার্জের যে বাড়তি চার্জ সেই হিসাবটাও কিন্তু ব্যবসায়ীদের করতে হচ্ছে। একদিন যদি আসলে চট্টগ্রাম কাস্টমস বন্ধ থাকে তার প্রভাব পড়ে চট্টগ্রাম বন্দরে। সেখানে জাহাজের যেই কন্টেনার খালাস এবং ডেলিভারি সেই কার্যক্রমটা কিন্তু ব্যাহত হয় এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় রপ্তানিকারকদের। তার মধ্যে যে শিল্প মালিক, বিশেষ করে যারা পোশাক শিল্প মালিক, তাদের কিন্তু যে ড্যামারেজ সেটা বাড়ার আশঙ্কা তারা করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কাস্টম হাউস ও রাজধানীর এনবিআর ভবনের সামনে থেকে।